জুয়েল এত মেমো করে বাজারে লইব হ্যাঁ নাইচ্ছা মজা পাইতাছি না আরে আমার বন্ধু 3 বছর 3 মাস 3 সপ্তাহ 3 দিন 3 ঘন্টা আগে ব্রেকআপের অ্যাপ্লিকেশন করতে আরে এর লেগে তো আমরা খুশিতে নাচতেছি এতদিন পর আমার বন্ধু গ্রিন সিগন্যাল পাইছে এইভাবে মেমো করলে ভালো লাগবে জোরে বাজা হ্যাঁ বাজা হাই দাদা কিরে কাউয়ার মতো এটা গায়ের মধ্যে কি দিয়েছে আয় তো ঘটনা কি রিয়া হ্যাঁ তুমি উকিলের কোট লাগাইছো গায়ে দেখি ধার কইরা আনছো না ভাড়া কইরা আনছো ভাড়াও করি নাই ধারও করি নাই নিজে পড়ালেখা করে অর্জন করে নিছি চোখে আবার এটা কি লাগাইছো চশমাত কি পাওয়ার আছে না বুংবাং এইটা আমার গেট আপ চশমা না পরলে একটা উকিল উকিল ব্যাপার আসে না তাই চশমা পরছে হ্যাঁ তুমি কি উকালতিতে পড়াশোনা করছো নাকি জি কেন জানেন না মনে হয় আকাশ থেকে পড়লেন না না আরে তেমন কিছু না তুমি উকালতিতে পড়াশোনা কইরা উকিল হইতেই পারো আমারই তো গর্বের বিষয় ভবিষ্যতে নাতিপুতিরে কমু যে একদা আমার একটা এক্স গার্লফ্রেন্ড আছিল যে কিনা উকিল আছিল বাহ কি দারুণ কথা এক্স তোমার উকিল ছিল বাহ যাই হোক শোনো তুমি তাড়াতাড়ি আমার ব্রেকআপের আবেদনটা মঞ্জুর করে দাও বাড়িতে আমার মা আমার লেগে 7 মণ দুধ লয়ে বয়া রইছে আমি বাড়িতে যাবো আর আমার দুধ দিয়ে গোসল করাইবো আর আমি কে লিগা আজকে ব্রেকআপের পরে আমার 14 গোষ্ঠীর কাউরে আমি প্রেম করতে দিব না বাপ রে বাপ ব্রেকআপ হওয়ার সাথে সাথে 7 মণ দুধ দিয়ে তুমি গোসল করবা গান বাজাইতে বাজাইতে যেভাবে নাচতে নাচতে আসছো ব্রেকআপ করার জন্য মানুষ তো বিয়ে তো এত মজা করে না অবশ্যই প্রেম হইলো আকাশের বজ্রপাতের মতো যার মাথায় এই ঠাডাটা পড়বো হ্যাঁ বুঝে কত দানে কত বাদ তোমার কাছ থেকে আজকে নতুন একটা প্রেমের সংজ্ঞা জানতে পারলাম প্রেম মানে বজ্রপাত বাহ দারুণ খুব ভালো তুমি তাড়াতাড়ি আমার লগে ব্রেকআপটা করো আমরা নাচতে নাচতে বাড়িতে যামু দুধ দিয়া গোসল করুম তারপর আলহামদুলিল্লাহ কমু আর রিটার্ন গিফট নিচ্ছ ফেরত লো ইম্পসিবল ইম্পসিবল মানে বাংলায় কও 2 দিন ধরে উকালতি পড়ে ইংলিশ মারা ইম্পসিবল মানে অসম্ভব ব্রেকআপ করলে জামিন নাই হ্যাঁ জি হ্যাঁ আর আবির তুমি যদি আমাকে ব্রেকআপের জন্য এতটুকু চাপ দাও তোমাকে আমি 420 এর 3 এর ঘ ধারায় 10 বছরের জন্য জেল খাটাবো কি কইছে আরে দুনিয়ার ইতিহাসে এমন কোন নজিরই নাই যে প্রেমের মধ্যে ব্রেকআপ হইলে জেলের ভাত খাওন লাগে কি রে জীবনও হুনি নাই হুদাই ভাই এটি বুংবাং একদম বুংবাং নাই বলেই তো আমি আজকে উকিল হইছি তোমার সাথে রিলেশনে কি আমার মন ভাঙছে আমার সময় নষ্ট হইছে আমার টাকা নষ্ট হইছে মার হাতে মার খাইছি বাবার জুতা পিটা খাইছি তোমাকে ইমপ্রেস করার জন্য সুন্দর সুন্দর গিফট করছি মার হাতে সোনার আংটি চুরি করে তোমাকে গিফট দিছি এখন সব কিছু আমি সুদে আসলে উসুল করব তোমাকে জেলের ভাত খাওয়াবো ডেটের পর ডেট পড়বে কিন্তু জামিন আর হবে না কি কিছু বলো এখন এদিক ওদিক তাকায় কোনো লাভ নাই জেলের ঘানি তোমাকে টানতেই হবে আর জেলের ঘানি টানতে টানতে কোনটা জীবন আর কোনটা বিরানির তেজপাতা সেটা আলাদা করতে পারবে আরে ব্রেকআপটাই তো করতে পারতাছি না জীবনের থেকে তো তোমার আলাদা করতে পারতাছি না আমি কেমনে বুঝুম কোনটা জীবন আর কোনটা বিরানির তেজপাতা আমার এখন ব্রেকআপ লাগবো তুমি ব্রেকআপ করো আমার ব্রেকআপের আবেদন মঞ্জুর করো কি তোর এত বড় সাহস এত কিছুর পর তুই ব্রেকআপের নাম মুখে নিছিস আজকে সত্যি সত্যি তোকে আমি পুলিশের কাছে দেব আর তুই জামিন কেমনে পাস সেটাও দেখব স্যার চল আবিরের বাচ্চা চুমা যেহেতু তুই দিছিস বিয়েও তুই করবি তুই পালে কত দূর যাবি তোকে আমি জেলের ভাত খাওয়াবো কি ব্যাপার ও এখনো আসতেছে না কেন আমার ছেলেটা আসলে এই দুধ দিয়ে গোসল করে ওর মাথা থেকে প্রেম নামক ফালতু জিনিসের একটা ধুইয়া মইসা সাফ করে দেব আসতেছে না কেন
এই তো বাবা, আসো আসো বাবা আসো। এই তো বাবা আসো, তোমারে এখন আমি এই দুধ দিয়ে গোসল করাবো, বুঝছো? রাখো রাখো, দুধ দিয়ে গোসল করা লাভ নাই। ব্রেকআপ করলে জামিন পাইতাম না। জামিন নাই মানে? ওই মা 14 গোষ্ঠী থেকে পুলিশ আছে নাকি যে আমরা জেল খাটাইবো? মাগো 14 গোষ্ঠী না, হে বেটি নিজ হইয়া উকিল হয়ে গেছে গা। ওই মায়া কি? হ্যাঁ, ওই মায়া একটা বাজে মায়া। ওই মায়ের লগে তোরে ব্রেকআপ করায়া সুন্দর ফুটফুট একটা মায়া দেখে তোরে ধুমধাম করে বিয়া দিব। কি করছিস? হ্যাঁ কি রে, কথা কষ্ট কেন? পিছে দেখো। কি দেখো না পিছে? কি মা, রিয়া মা, তুমি এই পোশাকের ভিতরে কেন ঢুকছো? আমি পোশাকের ভিতরে ঢুকি নাই তো, আমার গায়ে পোশাক ঢুকাইছি কারণ আমি এখন একজন উকিল, অ্যাডভোকেট রিয়া খান। কি বলতেছো রিয়া? কি ব্যাপার খালাম্মা, আপনি নাকি 7 মণ দুধ জোগাড় করছেন? এই দুধ দিয়ে আমার সাথে ব্রেকআপ হওয়ার পরে আপনার ছেলেকে গোসল করে পবিত্র বানাবেন। ব্রেকআপ হলে আপনার ছেলের সাথে সাথে কিন্তু আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো, বারবার বারবার ডেট পড়বে, কিন্তু আর জামিন হবে না। ধারা 325-এর 7-এর 6। বাবারে বাবা, যেসব দাঁড়া মারা শুনাইতেছে এটি শুনলেই তোমার গলা শুকিয়ে যেতেছে রে। আর বাজান ভয় পাইস না, এটা বুং বুং বাং মিথ্যা কথা কইতেছে। চাচি আম্মা কোনো ভুংবাং না, ভাবির কথায় যুক্তি আছে না রে? অবশ্যই যুক্তি আছে। আর এখন বলেন খালাম্মা, এই পুরো বয়সে আপনার কি জেল খাটার কোনো ইচ্ছা আছে? বলেন, ইচ্ছা আছে? বলেন 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 শাশুড়ি মা। না না না, জেল খাটার ইচ্ছা নাই বাবা। এই মেয়ে কিন্তু খুব ভালো, তুই সুখী হবি। আরে দিয়া তো বাবা, আরে দিয়া তো। এই মা, কি কও তুমি এগুলা? সেকেন্ডের মধ্যে পল্টি না নিলা, মুহূর্তের মধ্যে তুমি তোমার পোলার মাথায় দোজকের আগুনে চুল্লিটা বহাই দিলা। তোমার কেমন লাগে? একটু মায়া লাগে না? বাবা রে, তুই আমার একমাত্র ছেলে, তোর লাগে তো অবশ্যই মায়া লাগে, কিন্তু ওই যে জামিন নাই নাকি, এই বয়সে আবার জেল খাটতে পারবো না। বাবা রে, তুই রিয়া আমার লাগে বিয়া কর, সম্পর্ক কর, সুখী হবি, খুব ভালো থাকবি। দরকার নাই, দরকার নাই তোমার মতো মারা, আমি ত্যায্য করবো। ভাই চল। এই দাঁড়াও দাঁড়াও, কই যাও? তোমার কোনো রক্ষা নাই, তুমি এখানেই দাঁড়াও। বাবা, রিয়া মা যা কইতাছে তা শোন, তুই সুখী হবি, বিশ্বাস কর। ওই মেয়ে লাগে সুখী হবি, তুই আমার ভুল বুঝিস না। আমি তো জন্মদাত্রী মা না, তোর ভালোর জন্যই বলতেছি বাবা, তুই সুখী হবি, বিয়া কর বাবা, বিয়া কর। এত বাইন মাছের মতো মোচটামুচি করে কোনো লাভ নাই। ব্রেকআপটা খালি একবার হোক, জামিন কিন্তু পাবা না। হ্যাঁ, কথাটা মনে রাখ। আপনি অনেক কিছু নিয়ে এসেছিলাম, বুড়া বয়সে জল কাটা তো। মারতে মন চাইতেছে আমার, কে লিগে জানি। বন্ধু, তুই ভাবিরে মাইনা লো, মাইনা নেওয়া ছাড়া কোনো উপায় আছে ক? এই বয়সে কি জেলের ভাত খাবি নাকি? বাড়ির ভাতে ঠিকভাবে খাইতে পারস না, জেলের ভাত কি খাবি? তাছাড়া বন্ধু, ভাবি কলম সুন্দর আছে মাশাআল্লাহ, তার মধ্যে তুই যদি ভাবির বিয়া করস তাহলে কিন্তু তোর একটা সুবিধাও আছে। ভাবি হইলে উকিল, বিপদ আপদ হইলে তোরে তো ভাবি বাঁচাইবে বেটা। ওরে সাইডটা চটকানা মারতো। কি সাইডটা চটকানা মারো। আমার সর খাওয়ালি গে? কেডা তোর ভাবি? এই ওরে আমি বিয়ে করছি, এখন ভাবিটা কোসকের লিগা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কই অপরাধ করছি, এর লেগে মাইকটা খাওয়াইলি, কিন্তু সাইডটা সরকে। তুই 4 বার ভাবি কইছস। আচ্ছা বন্ধু, মাইনা নেওয়া স্যার কি কোনো উপায় আছে? তুই ক। ভাবি যে এমনি তোর পিছনে লাগছে, আজ নাও কাল তো ভাবি ওই ছাড়বো। তাছাড়া ভাবি কিন্তু তোর এমনি এমনি ছাড়বো না। ভাবি যদি তোরে জেল পর্যন্ত নিয়ে যাইতে পারে, তাহলে তো আমাকে দুজনের অন্তত থানা পর্যন্ত নিয়ে যাবো, তখন কি হইব? না, থানা পর্যন্ত না, তোমাদের জেলখানায় নিব, এবং তোমার বন্ধুরা আগেই তোমাদের জেলখানায় নিব। এখন তোমরা চিন্তা করো কি করবা, তোমার বন্ধুকে কিভাবে ম্যানেজ করবা আমাকে বিয়ে টিয়ে করার জন্য। আর তোমরা যদি তোমাদের বন্ধুরে রাজি করাইতে না পারো, তাহলে তোমাদেরকে যে ধারাটা দিব সেটা হচ্ছে 69-এর উমা। ভাবে এটা কোন ধারা? এটা একটা স্পেশাল ধারা, এই ধারায় সব স্পেশাল স্পেশাল জিনিস ব্যবহৃত হয়। কি লাগে?
এই ধরো ডজন খানেক সিদ্ধ ডিম, মোটা মোটা বাঁশ আর 440 ভোল্টের কারেন্ট। ভাবি বুঝা গেছি আর করতে না আপনি মাথা ঠান্ডা করে বাড়িতে যান, আমরা বন্ধুরে বুঝাইতাছি, আপনি যান। এই তো গুড বয়, মনে থাকে যেন। হ্যাঁ, রাজি করো বন্ধুরে। কি কইলি? ভাবিরে বুঝাবি? কি রে বাজান, সারাদিন ঘরে কত বয়ে থাকস? বাইরে যা, বাইরে যা কাজ কাম খোঁজ। তোর মতো পোলারা কত কাজ কাম করে। বাইরে যাবো আর ওই ডাইনিটা আমার গপ করে ধরুক। আমি বাইরে যাইতে দেরি হয় না, ডাইনি আমার সামনে আয়া পড়ে, আয়া থ্রেড দেয়, ভয় দেয়, উল্টা পাল্টা ধারা শোনায়। তুমি যদি তোমার পোলারে জীবিত দেখতে চাও, আমার ঘরের ভিতরে রাখো, আমার বাইরে বাইর করো না। আচ্ছা, দুনিয়াতে এত মায়া থাকতে ঘুরে ঘুরে তুই এই মায়া লগে প্রেম করলি? সব মায়ের উপর কি ঠাড়া করছিল? হ্যাঁ, কত কইরা কইলাম না ভাই মার প্রেম কর তুই পাত্তাই দিলি না। ওটাই ভালো। এই যে দেখছো, ডাইনির নাম নিতে না নিতে ডাইনি হাজির। আমি নেই, তুমি মামা বাড়িতে আসছি। শাশুড়ি আম্মা কেমন আছে? ওই মাইয়া আমার শাশুড়ি আম্মা ডাকবা না, আমার ছেলে তোমাকে কোনো বিয়ে শাদী করে নাই। ও মা, বিয়ে করে নাই তো বিয়ে হবে, কালকে পরশুর মধ্যে বিয়ে হয়ে যাবে। বুঝলাম না, আপনার ছেলের সাথে সে প্ল্যানিং করতে আসছি। আপনার ছেলে কোথায়, বন্ধুটা কোথায়? হ্যাঁ আবির, ও ও মামার বাড়ি গেছে বেড়াইতে। মামার বাড়ি গেছে? ওহ, মামার বাড়ি না? আচ্ছা আবির, ও এই মামার বাড়িতে আসে, মামার বাড়ি থেকে চলে আসেন। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছো, বিয়ে তোমার আমাকেই করতে হবে, কোনো কাহিনী করে লাভ নাই। আগামীকাল বিকাল 4টায় মা ছেলে দুজনে কাজী অফিসে হাজির থাকবে। আর কেউ যদি কোনো কাহিনী করে, একদম টান দিয়ে মামা বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে আসবো, মানে দুজনকে জেলের ভাত খাওয়াবো। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, ও খালাম্মা মানে শাশুড়ি আম্মা, আপনার তো বয়সটা একটু বেশি না, ধারাটাও ততটা কঠিন হবে। 29-এর কম। বাবা রে, এটা কি বলে গেল? বয়রা নাকি শুনো নাই কি কয়ে গেছে? তোমার যেহেতু বয়স বেশি, তোমার ধারাটা ওই ওইরকম কঠিন। 29-এর ক। কি করবো এখন? ও বাবা, তুই কই গেলি? এই দাঁড়া, কই কই থেকে আইছিস? আর এগুলো কি পইরা আছিস তুই? কি পড়ছে মানে কি দেখতে পাস না কি পড়ছে? আমি তো উকিল, উকিলের পোশাক পরছি। তুই যে বুয়া উকিলের ড্রেস পইরা আছিস, তুই তো উকিল না। যদি গ্রামের মানুষজন জানে তাহলে তো পুলিশে ধরে লয়ে যাবো তোরে। পুলিশে ধরবো কে? হ্যাঁ, পুলিশে ধরবো কে? ওই আবির আমার সাথে ব্রেকআপ করছে, ও আমারে বিয়ে করতে চায় না, তাই আমি উকিলের ভান ধরছি যাতে ভয় আমাকে বিয়ে করে ফেলে। বাহ, তুমি বুয়া উকিল সাজবার, সে তোমার বিয়ে করে ফেলো। মানে এত সহজ বিয়ে করে না। তুমি বুয়া উকিল সাজে কি ওরে পটাইতে পারবা? বিয়ে করতে পারো তুমি ওরে? ভালো হয়েছে ব্রেকআপ করছে। এখন আমি যেটা কইতে শোন, যদি গ্রামের মানুষজন জানে রে তুই যে বুয়া উকিল, তোর পুলিশের বাইনটা নিয়ে কথা বল। তুই তো পুরো গ্রামে জানা দিচ্ছিস যে আমি বুয়া উকিল। বাদ দে তো এইসব, যাই এখান থেকে, বাড়ি যা। যা, আমার আর কি, জেলে ধরে নিয়ে গেলে তখন আমি আব্বা আম্মাকে ওই আমনা ফুরাইতে। আবির আসছে না কেন? আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। ও কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চায় না? সত্যি সত্যি ভালোবাসে না? আবির, তুমি আজকে আয়, তোর খবর আছে। আসসালামু আলাইকুম আপা। 4 ঘন্টা হয়ে গেল, এখনো তো কেউ আসলো না। বিয়ে শাদী পড়াবো না? উনি কি মানুষ না গরু ছাগল? ভাই আর একটু ধৈর্য ধরেন, আমার হবু বর এখনই চলে আসবে, আর একটু ধৈর্য ধরেন। হ্যাঁ
আপনারা একটু প্লিজ চুপ থাকেন, টেনশন আমার হাত পা ঝিমঝিম করতেছে। আর কতক্ষণ মুখ বন্ধ রাখবো? কাজে হস্ত বন্ধ করে দিয়ে চলে যেতে হবে। আমাদের পেমেন্ট দেন, আমরা চলে যাবো। আরে ভাই আপনার পেমেন্ট তো দিবই, আপনার পেমেন্ট নিতে কোথাও ভেগে যাচ্ছি না, মাথায় রক্ত উঠে আছে। আপনার এই কথাবার্তা বললেন না, আমার মেজাজটা না 420 হয়ে যাবে। ভাই আপনারা আর একটু ধৈর্য ধরেন, আর একটু সময় অপেক্ষা করেন। ঝামেলা করতেছে আপনার বয়ফ্রেন্ড আর দোষ দিতেছেন আমাদের। এই আপনারা দুজনকে মুখ বন্ধ রাখবেন না রাস্তা থেকে ধুলাবালি এনে মুখের মধ্যে ঢুকাই দিব, মুখটা বন্ধ করে দিব। এই আপা, এখানে আমরা এক মুহূর্ত থাকবো না, আমাদের পেমেন্ট দেন, আমরা চলে যাবো এখনই। তুই থাকবি না মানে? এই তুই থাকবি না মানে কি? তোরা তো বিয়ে করাসি না, আবার পেমেন্ট কিসের? অবশ্যই আমাদের সময়ের দাম আছে। আপনার শেষরা বয়ফ্রেন্ডের আমরা বিয়ে পড়াবো না, আমাদের পেমেন্ট দেন, আমরা চলে যাবো। বিয়ে না পড়ালে 1 টাকা তবু আমি পেমেন্ট দিব না। কি টাকা কিভাবে নিতে হয় সেটা আমাকে ভালো করে জানা আছে। পেমেন্ট না দিলে শুধু টাকা পয়সা না, মোবাইল সহ নিয়ে যাবো। আরে স্যার আরে স্যার, তুই এত বড় সাহস আমার ব্যাগে হাত দিছিস? বাবারে চলো তুমি। ইয়া কি করছো তুমি? গেঞ্জিটা তো ছিঁড়ে দেবে, এটা নতুন গেঞ্জি বাবা। আরে দরকার হলে তোমাকে 100টা গেঞ্জি কিনে দিব, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। তুমি আমার সাথে যে কামটা বললাম। বাবারে চল। আর গেঞ্জিটা ছাড়ো না। আরে কি করতেছো তুমি? তুমি এমনি যেমনি আমার টাইনা নিয়ে যাইতেছো, আশেপাশে গাঁও গ্রামের লোকজন দেখতেছে না? আমার নিজেরে একটা কুরবানির গরু মনে হইতেছে। কোরবানির গরু তো খুব ভালো জিনিস, কিন্তু তার চেয়েও জঘন্য, তার চেয়েও খারাপ। আজকে তুই কি কামটা করলি? হ্যাঁ, তোমাকে ছাড়া আমার জীবনে যেহেতু কোনো মূল্যই নাই, আজকে তোমাকে আমি ধৈর্যে বাঁধে কাজ অফিসে নিয়ে যাব, বিয়ে করব, তারপর বাসর করব। চলো। বাসর পর্যন্ত চলে গেলা? অবশ্যই, দরকার হলে তোমাকে শিকলে বাঁধবো, তারপর বাচ্চার বাবা বানাবো, তাও আমি তোমারই বিয়ে করবো আজকে। যা নির্লজ্জ বেডি, লজ্জা শরম নেই? কি কয় না কয়? এই জীবনটাই তো আমার শেষ করে দিছিস, এখন আমি লজ্জা শরম দিয়ে কি করবো? হ্যাঁ, ধুয়ে পানি খাবো? আজকে আমি তোমার বিয়ে কইরাই ছাড়বো, যেমনিই হোক। চলো। আরে স্যার, বিয়া করবো বিয়া করবো, বিয়ে আমি করতে পারুম না। প্রেম কইরা আমার যে অবস্থা, বিয়ার পরে যে আমার ইট খোলার আগুনে দাও দাও করে জ্বলতেইব, ওই দৃশ্য আমার দেখা হয়ে গেছে। আমি বিয়ের সাথে মধ্যে নাই। বিয়ে করবি না? জি না। আমারে বিয়ে করবি না? করবি না তো? কি এটা? কি দেখতে পাস? পোশাক কিন্তু পইরাই আইছি বলো। এখন যদি বিয়ে না করো, একদম জায়গা মতো নিয়ে যাবো বলে দিচ্ছি। না না, জায়গা মতো নেওয়া লাগবো না, আমি রাজি, আমি বিয়া করুম। কারণ জেলের ভাত খাওয়ার থেকে তোমার হাতে রান্না করা ভাত খাওয়া অনেক ভালো, তাই না? ঠিক আছে চলো, আমি রাজি, বিয়ে করবো, এখনই চলো। এই তো মাথায় বুদ্ধি চলে আসছে, গুড বয়। চল চলো। Very good.